أمي لقب ماهي عرب مركز إيمان أمي لقب ماهي عرب مركز إيمان هذا علم عمل ذات مداري مديري هذا علم عمل ذات مداري مديري खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले वही है जिससे खुदाया वही है नूर खुदाया मोहतरम हाज़रीन महान अल्लाह पाक दरबारे कलिमत शुक्र जे अल्लाह আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করলেন তাই রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করে সৃষ্টির পর আল্লাহ আমাকে আপনাকে জান্নাতেই থাকতে দিয়েছিলেন জান্নাতেই আমাদের মূল বাসস্থান ওখান থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে পাঠান এই দুনিয়ার কয়েকদিন হলো আমার আপনার আখিরাতের জন্য কিছু পাথেয় সংগ্রহ করার সময় দুনিয়া থেকে যে যত পাথেয় সংগ্রহ করবে অর্থাৎ সফরে যাইতে যে পাথেয় লাগে আসবাবপত্র লাগে প্রয়োজনীয় চলতে টাকা পয়সা কাপড় চোপড় এগুলোকে পাথেয় সফরে চলতে যা লাগে এর শুদ্ধ ভাষায় বলে পাথেয় তো দুনিয়াতে বান্দা যত আল্লাহ পাকের হুকুম মতো চলবে সে পরকালে নাজাত পাওয়ার জন্য সে তত বেশি দুনিয়া থেকে পাথেয় সংগ্রহ করতে হবে এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন তোমরা দুনিয়ার জিন্দেগিতে যত পাথেয় সংগ্রহ করবে প্রত্যেকটা আমল প্রত্যেকটা পাথেয় চাই নেকির ব্যাপারে চাই বদির ব্যাপারে আমি আল্লাহ যাররা যাররা হিসাব করব فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره شر আর খায়র উভয়টাই আল্লাহ তাআলা মানবেন কোন ব্যাপারে আল্লাহ পাক কোনো কমতি করবেন না এমন না বদিটা চাপায়া দিবেন এমন হবে না আবার এমন হবে না ছোট নেক আমল মনে করে ওটাকে গনায় ধরবেন না এমন হবে না ওই দিন হবে কঠিন হিসাব এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাতে পাথেয় নেওয়ার জন্য যে পাথেয় নেবে তার সাথে মালিকের মুআমালা হবে একরকম যে পাথেয় নেবে না
তার আখিরাতের পথেও খায়রের ব্যাপারে হবে না, তার সাথে মুআমালা হবে ভিন্ন। কোরআন শরীফে উন্নত এসেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। তারা কুফরি করবে, মালিকের হুকুম অমান্য করবে, এদেরকে বলা হয়েছে শাররুল বারিয়া। আর যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনবে, নেক আমল করবে, এদের অবস্থান খায়রুল বারিয়া, এরা কল্যাণকর। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিতে ইসলামের মৌলিক 5টা কাজ দিয়েছেন। এর মধ্যে প্রথম কাজ হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার দ্বারা আল্লাহ পাকের সাথে বান্দার পরিচয় ঘটে। কালিমার দ্বারা বান্দার সাথে আল্লাহর সাথে বান্দার পরিচয় ঘটে। আমার মালিকটা কি? মালিকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কেউ নেই, তিনি ছাড়া আমার পালনেওয়ালা নেই, তিনি ছাড়া আমার বাঁচানেওয়ালা নেই, তিনি ছাড়া আমাকে দেখনেওয়ালা নেই, তিনি ছাড়া আমাকে হেফাজত করনেওয়ালা নেই, তিনি ছাড়া আমাকে রিজিক দাতা নেই, তিনি ছাড়া আমাকে সুস্থতা করনেওয়ালা নেই। বলে কালিমার দ্বারা, ঈমানের দ্বারা বান্দা আল্লাহর সাথে পরিচয় হচ্ছে। পরিচয় কোথায় গেছেন? অচেনা অজানা তো কয়েকটা কথার দ্বারা একটা ব্যক্তির সাথে পরিচয় হচ্ছে। পরিচয় ঘটার পর এখন দেখে তার বাড়ি তার অমুক আত্মীয়র বাড়ির পাশে, তখন আস্তে আস্তে পরিচয়টা মজবুত হতে, বিশ্বাসতা বাড়ে, না লোকটাকে ভালো করে চিনি। কালিমার দ্বারা আমার আপনার মালিকের সাথে পরিচয় ঘটে। পরিচয় ঘটলেই সম্পর্ক বাড়ার কাজ শুরু হয়। আর জন্য মালিকের সাথে সম্পর্ক গভীর হয় নামাজের দ্বারা। নামাজের দ্বারা হয় তাআল্লুক। এই জন্য কোরআনের আয়াতের শেষে 2 শব্দ আছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও। যে যত বেশি সিজদা দিবে সে মালিকের তত নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা শেষের 2 শব্দ, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও। তাহলে আমি মালিকের নিকটে পৌঁছতে পারব। নামাজের দ্বারা বান্দা মালিকের সাথে সম্পর্ক গড়ে। এরকম হাদিসে বহু ওয়াকিয়া আছে নামাজের দ্বারা। সাহাবায়ে কেরামের কিছু প্রয়োজন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন নামাজ পড়া। দেখো তোমার হাজত পূর্ণ হয়ে যাবে। নামাজের দ্বারা আল্লাহর সাথে বান্দার তাআল্লুক ঘটে, তাআল্লুক বাড়ে। যখন তাআল্লুক হয় তখন কি বলে, ভাই আসেন একসাথে নাস্তা করি। তো নাস্তার বিল কি দেবে? আমি দেব। তাআল্লুকের পরে মহব্বত বাড়ে।
এজন্য এজন্য ইসলামের একটি অন্যতম বিধান হলো যাকাত। সম্পর্ক হলে ওই সম্পর্কের ব্যক্তির জন্য কিছু দিতে চায়, নাস্তার বিলটা নিজে দিতে চায়। সে কিছু কিনতে গেছে, বলে না বিলটা আমি দিলাম, কেন? সম্পর্ক হইছে। সম্পর্কের পরেই মহব্বতটা বাইরে যায়। আর এই জন্য ইসলামের অন্যতম একটি বিধান যাকাত। যাকাত হলো মহব্বতের পরিচয়। মহব্বত যখন গভীর হয়, ইসলামের অন্যতম আরেকটি বিধান হলো রোজা। মহব্বত বাড়লে দোস্ত তুমি যেমনি আমিও এমনি, আমার মালিকও খায় না আমিও খাই না। এই মহব্বতের দ্বারা তখন তার সাথে যখন মহব্বত যাকাত মহব্বতের এক সময় তখন সেখানে কিভাবে যে আমার প্রেম এটার বহির প্রকাশের জন্য না খেয়ে থাকে, মহব্বত বাড়ে। যাকাতের দ্বারা মহব্বত বাড়ে। মহব্বতের এক পর্যায়ে গিয়ে তখন মহব্বতের বহির প্রকাশে তখন নিজের প্রিয়জন জন্য সাজে, ওইভাবে সাজতে চায়। একরকম কাপড় পরে একরকম কথা বলে, এই মহব্বতের বহির প্রকাশ হয়। মহব্বতের বহির প্রকাশ হলে এখন তার প্রয়োজন মোলাকাত। এখন কোথায় দেখা করবে, দিন তারিখ ঠিক করে, জায়গা ঠিক করে, সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত কালিমার দ্বারা মালিকের সাথে বান্দার তাআল্লুক পরিচয় হয়, নামাজের দ্বারা তাআল্লুক হয়, যাকাতের দ্বারা মহব্বত হয়, রমজানের দ্বারা মহব্বতের বহির প্রকাশ ঘটে, হজের দ্বারা মালিকের সাথে মুলাকাতের রাস্তা খুলে। যেটা হজের মৌসুম, এই কথাই চলতেছিল। রোজার পরে এই জন্য হজ। হজ হলো মহব্বতের বহির প্রকাশের পরে মালিকের সাথে বান্দার দিদার দেখতে চাই। है तो मेरे पास हरदम लेके मैं अंधा हूँ पर, है तो मेरे पास हरदम लेके मैं अंधा हूँ पर, बख्शो नूरे बसीरत जिससे तू आए नजर। अरे कभी बोले उधर तो दर न खुलेगा, इधर मैं इधर न छोड़ूंगा, हुकूमत अपने अपनी है, उधर मेरी इधर तेरी। आय अल्लाह, তুমি তো সব সময় আমার কাছেই আছো, কিন্তু আমার সেই ক্ষমতা, সেই চোখ নাই, তাই দেখি না। এরপরে তোমাকে না দেখলেও তোমাকে দেখতে তোমার দুয়ারে যে আমি ধর্ণা ধরছি, তুমি দরজা খুলো বা না খোলো, আমি এই দুয়ার ছেড়ে কোথায় যাব? আমি আসি তোমার। এই জন্য হজের মৌলিক যে কয়েকটা জায়গা কত জুমায় বলেছিলাম, 5টা জায়গা, এর মধ্যে একটা জায়গা হলো বাইতুল্লাহ। হাজিরা বাইতুল্লাহ থেকে কি নিবে? একজন হাজি বাইতুল্লাহ থেকে কি গ্রহণ করবে? বাইতুল্লাহ থেকে হাজি গ্রহণ করবে কুরবানি, ত্যাগ, কষ্ট। একজন হাজি বাইতুল্লাহ থেকে ত্যাগ, কুরবানি, আত্মত্যাগ, আমার হাজারো কষ্ট হবে, সব কষ্ট আল্লাহর জন্য বরদাস্ত করতে হবে। এর একটা সবক বাইতুল্লাহ থেকে হাজিরা গ্রহণ করবে। এটা বোঝার জন্য অনেক ইতিহাসের পিছনে যাওয়া লাগবে। এখন যে বাইতুল্লাহ দেখি, এই বাইতুল্লাহ সব বাইতুল্লাহ ছিল না, মাটির নিচে চাপা ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুদূর সিরিয়া থেকে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একমাত্র সন্তান
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র দুনিয়ায় আসছে। ওনার বয়স তখন ইব্রাহিম পয়গম্বরের প্রায় কোন জায়গায় আসছে 120 বছর। এরকম বয়সের শেষ প্রান্তে একটা বাচ্চা বা সন্তানের বাবা হওয়া কি পরিমাণ অন্তরে মায়া সন্তানের, এটা ওই বাবাই বোঝে যেই বাবা দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তাকে একটা কলিজার দল দান করে। এটা অন্য কেউ বুঝবে না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তো দীর্ঘদিনের বয়স প্রায় 90, বাচ্চা হয় না। আল্লাহ পাক এমন অবস্থা সন্তান দান করেন, এই সন্তানটা তাকে তার মা সহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নির্দেশ, আপনি এই আরব যেখানে চাটিয়ার ময়দান মরুভূমি, এখন যে বাইতুল্লাহ এর আশপাশ তখন বন জঙ্গল, গাছপালা, পানি নেই, খাবার দাবার নাই, মানুষ নেই, কিচ্ছু নাই, আপনি আপনার এই বিবি আর সন্তানটাকে এই অঞ্চলে বনবাস রেখে আসেন। যখন বাচ্চা প্রসব করে একটা মায়ের জন্য কি পরিমাণ আরামের প্রয়োজন, কি পরিমাণ সেবার প্রয়োজন, কি পরিমাণ খেদমতের প্রয়োজন, কি পরিমাণ তার শরীরের মান অনুযায়ী ভিটামিন পূর্ণ খাবারের প্রয়োজন, বাচ্চার জন্য কিরকম আরামদায়ক পরিবেশের প্রয়োজন। একটু সন্তান হয় না মালিক সন্তান দান করলেন, এই সন্তানটা কি হবে, মার কি হবে, কোন পর্যায়ে পৌঁছবে, সমস্ত কিছু কুরবানি করে মালিকের নির্দেশ বাইতুল্লাহ এখন যে পড়ে আছে তার ভিত্তি স্থাপনে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল পয়গম্বরকে নিয়ে বসে আছে। খাবারের প্রয়োজন না, খাবারের চিন্তাও বা মালিকের নির্দেশ। কত বড় কুরবানি! একজন হাজি যখন বাইতুল্লাহ যাবে তখন তার অন্তরে একতা অবশ্যই অন্তরে স্থাপন করতে হবে। যেখানে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের কুরবানি করছেন, পানির কুরবানি করছেন, বাসস্থানের কুরবানি করছেন, কোন আসবাবের ধারদারি না, মালিকের মহাব্বতের নির্দেশে এখানে বসে আত্মত্যাগ করছেন, নিজে কুরবানি দিচ্ছেন। এই কুরবানির সওয়াব আমার এখান থেকে নিতে হবে। লক্ষ লক্ষ হাজি আমার ভাগ্যে কি জুটি আর কি হবে, এটা সবরের জানা। এই সওয়াব ওই মা আমাকে আপনাকে দিয়ে গেছে। কেমন করে সম্ভব? পৃথিবীর কোন মা এটা করে? পৃথিবীর কোন মা এটা করে? কি পরিমাণ রক্ত যাকে বাচ্চা প্রসবে, যত শক্তিশালী মা হবে দুর্বল হয়ে পড়ে। ওনার তো কম যায়, উনি তার শরীর দিকে তাকান। যখন রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলবেন না, শুধু স্বামীর যে জামা ছিল গায়ে, পাঞ্জাবি জুব্বা, এই জুব্বার আস্তিন ধরে টান দিয়ে বললেন, আপনি যে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় না আসমান ওয়ালার ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে ইশারা করে বোঝালেন, আমার সিদ্ধান্ত না, আসমান ওয়ালার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ! পৃথিবীর কোন মা এটা বলে? পৃথিবীর কোন বাবা এটা বলে? আমরা দিনের মাসআলা আসবে তখন বলে হুজুর এমনই বলে, যখন দানের মাসআলা বলি, যখন যাকাতের মাসআলা বলি, ঈমান আমলের মাসআলা বলি, সন্তানদের দিন আমল শিখানোর মাসআলা বলি, তখন আমাদের যুক্তি আর প্রশ্নের উত্তর দিতে দিতে ওলামায়ে কেরাম হয়রান হয়ে যায়।
আমাদের কুরবানির মাসআলা থাকে না। কিন্তু আম্মা জান এই বাইতুল্লাহ চত্বরে যত রকমের ত্যাগ সবকিছু প্রকাশ করে দেখাইছেন। একজন হাজি যখন বাইতুল্লাহ চত্বরে যাবে অন্তরে ভাবতে হবে এটা ত্যাগের জায়গা। এখন আমার মন চাই কিছু হবে, এখন থেকে আমার জীবন পর ত্যাগের মাসআলা নিতে হবে। দুনিয়ায় আসছি তো মন চাই জিন্দেগি হবে না, দুনিয়ায় আসছি তো মুখ দিয়ে যা তা বলা যাবে না, দুনিয়ায় আসছি তো চোখ দিয়ে যা তা দেখা যাবে না, দুনিয়ায় আসছি তো কয়েকদিনের জন্য হাত দিয়ে যা তা ধরা যাবে না, পা দিয়ে যেদিক সেদিক দেওয়া যাবে না, মুখ দিয়ে যা তা বলা যাবে না, পেট মালিক দিছে যা তা ভরা যাবে না। সব রকমের চাহিদার কুরবানি বাইতুল্লাহ থেকে শিক্ষা দেয়। প্রত্যেকটা মানুষ নিতে হবে শিক্ষা। এটা নেওয়ার নাম জিন্দেগি। এজন্য আমল সে জিন্দেগি बनती है, जन्नत भी और जहन्नम भी। আমলের দ্বারা জান্নাত মানে লাগে। জিন্দেগি পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। যা নিয়ে ভাবতেছেন এগুলো কিছুই না, সব ছাই হয়ে যাবে, অস্তিত্বই থাকবে না। যা ভাবতেছেন কিছুই হবে না। যাকে বন্ধু ভাইবা, যার সিদ্ধান্তে জীবন চালাচ্ছে, না না না, এই বন্ধু পাশে দাঁড়াবে না। ওই দিন প্রত্যেকটা ব্যক্তি বলবে, আমি কেন তাকে বন্ধু বানাইলাম, এই লোকটাকে বন্ধু না বানাইলাম। এই সমস্ত চিরা পরা টুপি পড়নেওয়ালা, চুপ্পা পড়নেওয়ালা, এদেরকে বন্ধু বানাইলাম। আমার জিন্দেগি কতটা সুন্দর। বহু লোক আফসোস করে, কেন তাকে বন্ধু বানাইলাম, কেন তাকে তাকে আমার সিদ্ধান্তের জিম্মাদারি কেন তাকে বানাই। বহু ভাই আছে তার সিদ্ধান্ত এমন লোকের কাছে নেয় যে না নিজে দিন বুঝে, না সে আলেমকে মহব্বত করে, না তার দিনকে মহব্বত করে, না আল্লাহকে চিনে, না নবীর তরিকাকে চিনে। এমন লোককে আমার সিদ্ধান্ত দেনেওয়ালা বানায়, জিন্দেগি এতে বনবে না। এই জন্য ভাইও জিন্দেগি পরিবর্তন করার নাম হলো আসল জিনিস। আপনি 10 তলায় ঘুমান, 20 তলায় ঘুমান, 5 তলায় ঘুমান, জীবন তো কেটেই যাবে। জীবনটাকে যে যত বানাবে সে তত দামি হবে। এটা বড় দামি জিনিস। তো বাইতুল্লাহ আমাকে আপনাকে প্রথম সবক দেয়, দেখ যা চাই তা করা যাবে না, যা চাই তা করা যাবে না, যা চাই তা শোনা যাবে না। ওটাই শুনবো যা মালিক আমাকে আদেশ দেয়, ওটাই বলবো মালিক যা বলতে বলে, ওটাই খাবো মালিক যা খাইতে বলে, ওদিকে হাঁটবো মালিক দিকে হাঁটতে বলে, ওদিকে ধর্ম যা মালিক আমাকে ধরতে বলে। এজন্য মুমিন যখন কাঁদে, মুমিন যখন কাঁদে ওই কাঁদার বিনিময়ে জান্নাত পায়। মুমিন যখন হাসে, হাসার বিনিময়ে জান্নাত পায়। হ্যাঁ, মুমিন হাসবে এটাও জান্নাতের কারণ, মুমিন কাঁদবে এটাও জান্নাতের কারণ। আবার হাসবে না, চুপ চুপ মান সমাতানা, চুপ থাকবে এটাও মুমিনের জান্নাতের কারণ। চুপ থাকবে এটাও মুমিনের জান্নাতের কারণ। আবার মুমিন কাউকে ঘৃণা করবে এটাও জান্নাতের কারণ। আমি আল্লাহর জন্য ঘৃণা করি, ও নবীর তরিকায় চলে না, আল্লাহর হুকুম মতো চলে না, তাই তাকে ঘৃণা করি, এটাও আল্লাহর জন্য। যখন যে সমস্যার কারণে ঘৃণা করতাম ওই সমস্যা নাই, ওর বউ আমার বউ একসাথে মিলায় নেব, এটাও আল্লাহর জন্য। হ্যাঁ, ঘৃণা করো আল্লাহর জন্য, আবার বুকে বুক মিলায় নাও, এটাও আল্লাহর জন্য। বলে এরকম গুণ কেমন জানো, তোমার ঈমান যে আছে আলামত। মুমিন কয় করে এজন্য ভাই জিন্দেগি পরিবর্তন করতে। কত মানুষ চলে যাচ্ছে, এই যে জিনাদার এমপি গেছে ভারতে চিকিৎসা করাইছে, উনি জানতেন লাশ হয়ে যাবে, লাশ হয়ে গেছে। লাশ একটা এমপির কি না তার সাপোর্ট থাকে, কত রকমের পাওয়ার থাকে, কোন পাওয়ার তার কাজে দিল না, লাশ টুকরা টুকরা করে গেছে। কি হয়, কোন দিকে হাত দিছে আমাদের জিন্দেগি, জিন্দেগি শেষ হয়ে যাবে।
এই জন্য আমলের দ্বারা জিন্দেগি বনে। এই জন্য কোরআনে বহু জায়গায় আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বারবার জায়গা আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আর আমল, ঈমান 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 ঈমান, এই দুইটার একটা কমতি ঈমান আছে, আমল নাই, এটা নাজাত পাওয়া যাবে না। আবার ঈমান নাই, আমল পাহাড় তুললো, তখন নাজাত পাওয়া যাবে না। হ্যাঁ, ঈমান তো আছে, নাজাত পাবো, সময় লাগবে। ঈমানের পরে আমলে কমতি আছে, ঈমান আছে, আর নাজাত পাবো বহুদিন পরে, বহুদিন পরে। সমস্ত মামলা খারিজ হইয়া মালিকের দরবার থেকে ওকে মাফ পায়া বহু ঝালাইয়ের পরে, বহু আগুনে জ্বালাইতে জ্বালাইতে সব ময়লার খাপ বের করে আল্লাহর দয়া হয়, এরপরে আবে হায়াতে ডুব দেওয়া, এরপরে ও বহুদিন পরে নিয়ে যায়। এটা তো মুমিনের শান। মুমিন আসছে কাঁদতে কাঁদতে, যাবে হাসতে হাসতে। এই জন্য বাইতুল্লাহ হবে আমার আপনার আত্মত্যাগ শিখার বড় সবকের জায়গা। কত মানুষ রাস্তায় হাঁটে, কিচ্ছু নেই, তার হোটেল নেই, তো এখানে নিয়ত করে দেশে চাইলে মারামারি করে না। আমার যে হজের সফরে, প্রথম সফরে আমি নিজে হারাই গেছি, কোন সাথী পাই না, আমার কোন জায়গা ফালাই না, আমি নিজে কাঁদা শুনছি, একা হয়ে গেছে। কারণে যাদের সাথে বিমানবন্দরে ছিলাম, প্লেনে ছিলাম, এই এলাকায় এতদিন ঘুরলাম, এত সম্পর্ক, আমার এমন এক জায়গায় রয়ে দিয়েছি, কেউ নেই আমার। বিমানবন্দরে এমন এক লোকের পরিচয় হলো, ওই যে সে মারামারি লাগাই দিচ্ছে, মনে মনে আল্লাহ এই লোকটা আমার লোকে না করে, ওই লোক আমার মনে করছে, যে বিমানবন্দরে মারামারি করছে ওই লোক আমার মনে করছে, আমার তারও মাথা খারাপ। যে বিমানবন্দরে মারামারি করতে পারে, আমরা কি করবো? আমি আস্তে করে বাকি বছরে বলতে পারি কেন থাকুন না ভাই, পুরা বাইতুল্লাহ সবকের জায়গা। কিসের আত্মত্যাগ? জীবন ভর আত্মত্যাগ করতে হবে। মন চাইলে যা বলা যাবে না, এখানে আমার বেরিয়ে আসছে, মন চাইলে বলা যাবে, মন চাইলে যা খাওয়া যাবে না, আমার জিন্দিগি, আমার জিন্দিগি। এই জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু কি ব্যাপার কি আপনারা হেঁটে আসতেছেন আর বুঝতেছেন কিছু জাদুর খেলা, মাসালা খেলা। এই লোকের 12টা বাজে, 11টা বাজে আসছে, পিছনে বসে তোদের উপরে জায়গা আছে না, এগুলো কখনো করবেন না। আপনার শুধু মাইন্ড করেন, নিজের সম্মান কে মনে করে বুঝে আমার ধমক দিল, আমার পাগলের কাছে আমার ধমক দেব, এত মাথা আমার নষ্ট হয় না। মাসালা খেলা করে আমার মত হয় না। আমি আপনি তো আমার মুসলিম, আমার সম্মান পাওয়ার যোগ্য আপনার কাছে, আমার ছাত্র, আমি আর ওস্তাদ, ওস্তাদের ব্যবহার হয় খুব আকর্ষণীয়। আপনি যখন মাসালা খেলাফ কাজ করেন, এই সমস্ত মুসলিম মুক্ত করে হুজুরের খেলি করে ওয়াজে শিখায় না কারণ জুমার দিন টপ একটা আসা হয় গুনার কাজ। কতবার বলবার ওটা মানুষ তো যে বুদ্ধি থাকে, যে লোকগুলো বুঝে দিছে আমি কেমনে এতক্ষণ দেরি করে এই উপরে যাই, মানুষ জ্ঞান থাকলে তো আপনি জ্ঞান হাঁটাইলে আমার এই কথা নষ্ট করতে হইতো, যে আমার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে নষ্ট হয়ে গেল, এগুলো কখনো করবে না, সময় হতে শেষ। তো বলতেছিলাম বাইতুল্লাহ আত্মত্যাগের কাজ। বাইতুল্লাহর কাজের পরে যায় মিনা, হাজিরা মিনায় যায়। গত জুমার সূচনা একরকম, আজকে আরেক রকম শোনা। মিনায় কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আনলোকে সাকাল দিই, বা আমরা কি শিখবো মিনা থেকে? মিনা আমাকে আপনাকে শিখায় ইত্তেবা, অনুসরণ কিভাবে করতে হয়, এটা আলেমকে কিভাবে মানতে হয়, কোরআন কিভাবে মানতে হবে, হাদিসের কথাগুলো কিভাবে মানতে হবে, নবীকে কিভাবে মানতে হবে,
থেকে আরবিতে ইত্তেবা মানে অনুসরণ। মিনা আমাকে আপনাকে সবক দেয় জীবন ভর ওকে ইত্তেবা করবা। হক্কানি নবীতর পাইবা না, সাহাবী পাইবা না, ইমাম পাইবা না, কিন্তু জামানার শ্রেষ্ঠ কিছু আলেম ওলামা পাইবা। এদের অনুসরণ করবা, সুন্নতের অনুসরণ করবা, কোরআন ও হাদিসের অনুসরণ করবা। এই সবক মিনা আমাকে আপনাকে শেখায়। এটা ভাবেন দেখি, একটা বাবা তার সন্তানকে জবাই করতে বলতেছে, নিজে থেকে ভাবেন, আপনি আপনার ছেলেকে এক চিঠিটা ধরে দাওয়াত দেন, ছেলে কি বলে? আপনার ছেলে আপনাকে ওই মুহূর্তে কি বলে? 100 বাবা থাকলে এর মধ্যে 95 জন বাবা সন্তানের সামনে এই দাওয়াতের প্রথম বাক্য বলে, সন্তান গানটা তেরাবে করে চলে যায়। ওই জেলখানাও দিচ্ছেন না, ওই কষ্টের টাকাও দিচ্ছেন না, খাবারের টাকা দিচ্ছেন, কোথায় থাকবে, কার সাথে যাবে, কি করবে তাও দিচ্ছি। এমন না সেখানে বদলা দিব। এর বড় সন্তান 4-5টা ব্যাগ গিয়ার মারে আর কাম পাও না। যদি আপনি আপনার সন্তানটাকে এতটুকু নেক আমলের আশায় আদেশ দিলে আপনার সন্তান 4-5টা ব্যাগ গিয়ার মারবার পারে, বাড়ি থেকে না বলে চলে যেতে পারে, একজন বাবা আপনার সন্তানকে বলে যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওরে বাবা, আমি স্বপ্নে দেখি মালিক তোকে জবাই করতে বলতেছে, বল তোর কি মন্তব্য? এই কথা কয়জন বাবা তার সন্তানকে বলতে পারে? ইসমাইল পয়গম্বর যখন আব্বাজান এই কথা বলছে, ইব্রাহিম, আমি দেখি তো মালিক তোমাকে এই কাজ করতে বলতেছে। সন্তান কি বলে? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, মালিক আমাকে যেই কথা স্বপ্নে আপনাকে আদেশ করেছে আপনি ওই কাজ বাস্তবায়ন করলে আমাকে 100 থেকে 100 ভাগ পাবেন, আমার কোনো আপত্তি নেই। এরকম ইত্তেবা, এরকম মাননেওয়ালা একটা সন্তান পৃথিবীতে দেখা। বাবাকে কেমন মানা হচ্ছে? আপনি আপনার সন্তানকে বলে দেখেন, বাবা তোমার বই আমি বিক্রি করে নাম এটা বিক্রি করে কন্যা প্রেম তেজ গুরু বলে দেন, সে আমাদের 3 বাক্য আগে শোনা দিল, আমি তো ওর তেজ করে নাম। আমার আপনার সন্তান ইমান আমার আশ্চর্য হয়ে যাবে। দেখুন ইসমাইল পয়গম্বরকে মিনার ময়দানে যে জায়গায় জবাই করার জায়গা এখন চিহ্নিত, ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে তখন ইসমাইল পয়গম্বর আব্বাকে বলে, আব্বা আপনি তো আমাকে জবাই করবেন, কিন্তু আপনি যে আমাকে শোয়াবেন, আপনার চেহারা আমার চেহারা যদি এক না, পৃথিবীর কোন সন্তান পারে বলে না? আপনি আমাকে কাপ করে শোয়াইবেন, যেন আপনি আমার চেহারা না দেখেন, আমি আপনার চেহারা না দেখি। আপনিও পরীক্ষা পাস করবেন না, আমিও পরীক্ষা পাস করব। বাবা কেমন মনে হচ্ছে? এটাকে বলে ইত্তেবা। মিনার ময়দান থেকে আমার সবক, আমার বুঝে আসলটাই না, আমার ব্রেনে ধরে বাঁধানো, আমার নবীর তরিকা আমি এটাই করব। এটা আমার জিন্দেগি মিনার সবক, আমার মালিকের সিদ্ধান্ত। আরে ব্যবসা টাকা লাভ হয়, হ্যাঁ আমি ব্যবসা টাকা লাভ হয়, দেখা টাকা টাকা লাগে না, সুদ হারাম। এটা আমার মালিকের সিদ্ধান্ত, মালিকের সিদ্ধান্ত। আমি মর্গেজ দিয়েও টাকা খাবো না, হারাম করে টাকা খাবো না, এটাই মালিকের সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। এটা মানানো ইত্তেবা। কয়জন মানুষ সমাজে, কয়জন মানুষ সমাজে বলে না? মিনা কি শেখায় আমাকে? মিনা আমাকে আপনাকে ইত্তেবা শেখায়। মানতে হবে আল্লাহকে, মানতে হবে নবীকে, মানতে হবে নবীর তরিকাকে। যত পথ লাগে ওইটাই গ্রহণ করবে, তোমার সিদ্ধান্ত সিদ্ধান্ত। ওই মুহূর্তে ইসমাইল পয়গম্বর আব্বা ঠাক করে শোয়াইলেন,
2 নম্বর দিবা আপনি আমাকে সবাই জবাই করবেন। আমার তো আপনি আমার মুরিদ, আমার বাপ, আপনার পায়ে আমার লাথি লাগবে, আর পাবে আমার পা গুলো বেঁধে নেবেন, আমার হাত গুলো বেঁধে নেবেন। বলেন পৃথিবীর কোন সন্তান পাবে এটা? আর পৃথিবীর কোন বাবা মেয়ে পরীক্ষা পাস করবে? 3 নাম্বার আব্বা, আপনি আমার জামাগুলো ঘষাই নেবেন, আপনার জামাটাও ঘষাই নেবেন। যদি আপনি আমাকে জবাই করেন আর রক্তের ফিল্কিগুলো বেরোবে আপনার জামায় লাগে, আপনার কাপড়ে লাগে, আমার মা আপনার রক্ত মাখা কাপড় সহ্য করতে পারে, আপনার কাপড়গুলো ঘষাই। এটা মিনার ময়দানের কথা, এটাকে বলে ইত্তেবা, এটাকে বলে অনুসরণ। এজন্য যখন ওনাকে জবাই করতে নিয়ে যাবে, এখন শয়তানকে পাথর করে 3টা জায়গায় 3 পদ্ধতি অবলম্বন করে শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। ওই ধোঁকাকে এড়াবার জন্য তখন ইব্রাহিম পয়গম্বর 7টা পাথর দিয়া দূর শয়তান, যা শয়তান আমার মালিকের সাথে হইতে দূর। প্রথম জায়গা দিয়া পারে নাই, আরেকটু জায়গায় গিয়ে দিয়েছে, আবার ধোঁকা, আবার পাথর মারছে, আরেকটু সামনে গেছে, আবার পাথর ধোঁকা, আবার 7টা পাথর মারছে। শয়তানকে পাথর পর্যন্ত মারছে, দুর্বল ফের মারছে। এখানে দেউরা হাজারের কাছে গেছে, তুমি জানো তোমার সন্তানকে কই নিয়ে যায়? বলে পৃথিবীর কোন মা পারবে ওই মুহূর্তে হাজারা বলে কই নিয়ে যায় জানার প্রশ্ন না। আমার মালিক সন্তান দিছে, আমার মালিক নিয়ে খুশি হইলে আমি তাতে খুশি। ভাইও আমাদের কথাগুলো দিল দিয়ে শোনেন, অন্তর বাংলার কথা। আমার কোন কোয়ালিটি সম্পন্ন কথা না, আমার তো সুন্দর হতে হবে, খোদার কসম এটা আমাদের দিলের কথা। জীবনটাকে মাংলাওয়ার মতো মানা, জিন্দেগি বড় সুন্দর হবে। উড়ে দিয়ে না, উড়ে খোদার কসম থাকলে উড়ে দিয়ে না। মিনা থেকে সবক হাজিতে সারা দুনিয়ার মুসলমানদের ইত্তেবা সবক। সময় সরকার আমাকে দিচ্ছে না, এরপরে আরাফা যায় হাজিরা। আরাফা কি নিবে জানেন? আরাফা থেকে হাজি নিবে আল্লাহর সম্পর্ক, ইনাবাত, মানে তুই ছাড়া আমার কেউ নেই। এই জন্য আরাফা সব খোলা আকাশের নিচে কেউই নেই, পাহাড়ের যে জায়গায় ওঠা সম্ভব ওই জায়গায় দিয়া এরকম হাত পরে করে হত্যা করতে বলে, মানে তুই আমাকে দিয়া তোরে চাই। আরাফার ময়দান থেকে মালিক দিনে তাআল্লুক মা আল্লাহ, আর তুই ছাড়া কেউ আমার নেই। এরপরে যাবে মুজদালিফায়, মুজদালিফায় নিবে দুনিয়া ও আখিরাত, দুনিয়া না আখিরাত। শুধু দোয়া দোয়া, আল্লাহ তুই মাফ করে দে। কেমন আখিরাত রাসূল নিছে যে আল্লাহ আখিরাত চাইতে 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 বুঝতে জালেম তাকেও মাফ করে আছে। যে জালেমকে মাফ করে দেন, যে মাজলুম তার ক্ষতিপূরণ আল্লাহ আপনার পক্ষ থেকে দিয়ে দিবেন, আর জালেমটাকে মাফ করে দেন। এতটুকু দোয়াও সব কবুল করে আছে। এই হলো হজের কয়েকটা জায়গার সবক। আল্লাহ আমাদের প্রত্যেককে সবকগুলো নেওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেকের দিলে আমার এই হৃদয় ভাঙা কথাগুলো প্রত্যেকের দিলে মালিক বসায়া দেয়। আমিন। বলতে বড় কষ্ট লাগে, অন্তঃস্থলের কথা। এই জন্য ইমাম তার মুসলিমকে দিল দিয়ে মহাব্বত করে। খোদার কসম আমরা মানুন বা না মানেন, ইমামকে মসজিদে যতই কষ্ট দেয় এরপরে হাতটা তুললে আগে বলে আল্লাহ সকলকে মাফ করে দেন। আমি জানি আপনারা আমাকে দিল দিয়ে মহাব্বত করেন। বিশেষ করে অন্ত মসজিদের কমিটিতে যারাই আছেন প্রত্যেকেই আমার আত্মবিশ্বাস আছে সবাই অন্তর দিয়ে মহাব্বত